আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম সকলের কাছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম সকলের কাছে রিকোয়েস্ট করব, সকলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। চলুন আজকে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা রাখছি সেটি হলো হ্যাপি নিউ ইয়ার। 2026-এর আগমন করে যে কেন্দ্রিক একটি অনুষ্ঠান বা আনন্দ উৎফুল্ল পালন করতে চলেছে আমাদের নওজোয়ান মুসলিম ভাইয়েরা, তাদের দিকে লক্ষ্য করে আজকের আমি কয়েকটি কথা বলবো। সকলে একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে। দেখুন, আমরা হলাম ইসলাম ধর্মী অবলম্বী, অর্থাৎ আমাদের ধর্ম অনুযায়ী আমাদের মাস অনুযায়ী মহরম মাস আমাদের শুরু হয় আরবি মহরম মাস। এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা বলে যে পহেলা বৈশাখে যদি ভালো মন্দ খাওয়া যায় তাহলে পুরো বছরটা ভালো মন্দ খেতে পারবো, পুরো মাসটা। আবার কিছু কিছু রয়েছে যারা বলে কিনা যে পহেলা জানুয়ারিতে ভালো মন্দ খাওয়া দাওয়া করলে পুরো বছরটা আমরা এরকম ভাবে ভালো মন্দ খেতে পারবো। তো দেখুন, যারা ইসলাম ধর্মকে ভালোবাসেন, যারা ইসলাম ধর্মের অবলম্বী, তাদেরকে আমি বলতে চাই হ্যাপি নিউ ইয়ার বলে একে অপরের খ্রিস্টানদের যে পথ অনুসরণ করবেন না। আমাদের জন্য রয়েছে মহরম মাস। আনন্দ যদি করতে হয়, উৎফুল্ল যদি হতে হয়, তাহলে মহরম মাসে হন। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এই মহরম মাস আমাদের জন্য খুব ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, যেটা ইতিহাসের পাতায় আজও পর্যন্ত বিদ্যমান। শুনুন, সংক্ষিপ্ত বিষয়, বিস্তার আলোচনা পরে রাখবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলছি সেটা হলো ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য পহেলা বৈশাখ বলে বা পহেলা জানুয়ারি বলে কিছু নেই। সুতরাং এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি কোনো ব্যক্তি পহেলা জানুয়ারি পালন করার উদ্দেশ্যে যদি গান বাজনা বাদ্যযন্ত্র যদি ব্যবহার করে এবং সে যদি আনন্দিত হয়, তার জন্য সে আল্লাহর দরবারে গুনাহগার হবে। এবং সে যদি সেই অবস্থায় মারা যায়, কুফরি অবস্থায় মারা গেল। ওর জন্য বলতে চাই আমার জন যুবক ভাইদেরকে যে একটা বছর আমাদের থেকে অতিক্রম করেছে, মানে আমাদের একটু ভাবা দরকার। আমরা যেমন হাসি তামাশা অট্ট হাসি হাসছি, আনন্দ ফুর্তি করতেছি,